AC generator is a device which converts mechanical energy to electrical energy. অর্থাৎ মেকানিক্যাল ওয়ার্ক ডানটা কিসে কনভার্ট হচ্ছে, ইলেকট্রিসিটি প্রডিউস করছে এসি জেনারেটরে। ওকে, এবং এই যে ইলেকট্রিসিটিটা প্রডিউস হচ্ছে ফ্রম মেকানিক্যাল এনার্জি, সেই ইলেকট্রিসিটিটা এক্ষেত্রে এসি জেনারেটরের ক্ষেত্রে যে ফর্মে কনভার্ট হচ্ছে সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট ফর্মে। অর্থাৎ যে কারেন্ট আমি পাচ্ছি বা ভোল্টেজটা আমি পাচ্ছি সেটা হচ্ছে কি ধরনের, অল্টারনেটিং বিহেভিয়ার, অল্টারনেটিং কারেন্ট, নট ডিরেক্ট কারেন্ট। ওকে, যেমন একটা কারেন্ট which changes its direction, যে কারেন্টটা তার ডিরেকশন চেঞ্জ করে, ম্যাগনিটিউডটা চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, এসি হচ্ছে কি ডিরেকশন চেঞ্জ হতেই হবে প্লাস মাইনাস, কিন্তু ম্যাগনিটিউডটা সেটা চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে, মে চেঞ্জ ম্যাগনিটিউড অলসো। সো দিস ইজ এসি। এসি এবং এই এসি কোন প্রিন্সিপালের ওপর কাজ করে, কোন প্রিন্সিপালের উপর? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আমরা এটা জানি, এটা আগে আমরা পড়েছি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যেখানে ফ্লেমিংস ওই রাইট হ্যান্ড রুল দিয়ে আমরা ইনডিউসড কারেন্টের ডিরেকশন আমরা বার করছিলাম, তাই না? একটা আর্মেচার কয়েল ছিল ভেতরে। তাহলে এই কথাগুলো একটু ইম্পর্টেন্ট। অল্টারনেটিং কারেন্ট, মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। ওকে, মেকানিক্যাল আমরা জানি দুটো কি থাকে, ফিল্ড ম্যাগনেট, তাই তো? দুটো ফিল্ড ম্যাগনেট থাকে যেটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স প্রডিউস করছে নর্থ টু সাউথ, আর সিলিন্ড্রিক্যাল শেপে রাখা, কারণ রেডিয়াল ফিল্ড জেনারেট করার জন্য অলওয়েজ পারপেন্ডিকুলার থাকে এরিয়ার সঙ্গে, মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল হয় যেটা ফ্লাক্সটা। আর এটা হচ্ছে কি আছে তোমার আর্মেচার কয়েলটা, মনে আছে তো এই সার্কিটটা? আগেও করেছিল তোমরা, ট্রেনের জিনিস। এখানে কি থাকে, এসির ক্ষেত্রে কি রাখা হয়? এসির ক্ষেত্রে আমরা কি রাখছি? স্প্লিট রিং, সার্কুলার রিং থাকছিল। স্লিপ রিং থাকে ডিসির ক্ষেত্রে, হ্যাঁ। এসির ক্ষেত্রে কি থাকে? স্প্লিট রিং থাকছে। আর কি থাকছিল? দুটো কার্বন ব্রাশ থাকে টেম্পোরারি কানেকশনের জন্য, কার্বন ব্রাশ, তাই না? কার্বন ব্রাশ রাখা থাকে, এবং সেই পুরো কমপ্লিট জিনিসটাকে আমরা কি করি, একটা ব্যাটারির সঙ্গে, ব্যাটারি তো নয়, এখানে কারেন্ট তো প্রডিউস হচ্ছে, আমরা একটা লোডের অ্যাক্রসে রাখি। লোড মানে এখানে হয়তো একটা সাপোজ একটা বাল্ব জ্বালাচ্ছি আমি, ঠিক আছে, এরকম একটা লোডের রেজিস্ট্যান্স আছে, এই যে কারেন্ট ফ্লো করবে, অটোমেটিক্যালি কারেন্ট জেনারেট করছি আমি এখানে, তাই না? তো এটাই হচ্ছে একটা। আর এখানে রোটেশন করানোর জন্য কি করতে হয়? রোটেশন করাতে গেলে একটা অ্যাক্সেল থাকে, অ্যাক্সেলকে রোটেট করানো হয়, মেকানিক্যালি যে এনার্জি ওয়ার্ক ডান করতে হয় তার জন্য। সেখানে যদি ফ্লাক্স চেঞ্জ হয়, ফ্লাক্স কি প্রডিউস করছে? চেঞ্জ ইন ফ্লাক্স, ইএমএফ জেনারেট করছে কয়েলের ভেতরে, তাই না? এখানে নাম্বার অফ লাইন্স পাস করছে, সেটা চেঞ্জ হচ্ছে। সো এটা হচ্ছে S1, এটা হচ্ছে ব্রাশ B1, B1 B2, তাই না? আর এটা হচ্ছে আর্মেচার কয়েল, এগুলো তো জানো। আর্মেচার কয়েল কি দিয়ে তৈরি হয়? কপারের তৈরি হয়। আর্মেচার কয়েল কপার তৈরি হয়, আর এটা ফিল্ড ম্যাগনেট। তো এটা বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের প্রিন্সিপালের উপর কাজ করছে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি বলে? তাহলে ফ্যারাডেস ল অ্যাপ্লাই করে এটা কাজ করে, তাই না? ফ্যারাডেস ল কি বলে? যে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স, চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স কার ভেতর দিয়ে? ম্যাগনেটিক ফ্লাক্স মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, বেসিক্যালি ম্যাগনেটিক। সেটা চেঞ্জ করে কি হবে? মুভমেন্টটা কীভাবে করে? রোটেশনের মাধ্যমে। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স লিঙ্কড উইথ এ কন্ডাক্টিং কয়েল। কন্ডাক্টিং কয়েল এখানে কি? আর্মেচারের কথা বলা হচ্ছে।
যখনই ফ্লাক্স চেঞ্জ হচ্ছে রোটেশনের মাধ্যমে, সেখান থেকে কি প্রডিউসড হচ্ছে বলো, কি ইনডিউসড হচ্ছে, কি ইনডিউসড হয়, ইএমএফ ইনডিউসড হয়। আর যদি সার্কিটটা ক্লোজ হয়, ওপেন সার্কিটেও ইএমএফ ইনডিউসড হয়। যদি সার্কিট ক্লোজ রাখো তাহলে সেই সার্কিট দিয়ে কি ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে, যে কারেন্টটাকে আমরা কি বলি, ইনডিউসড কারেন্ট। তো দিস ইজ দ্য বেসিক ক্রাইটেরিয়া, বেসিক প্রিন্সিপাল অফ তোমার জেনারেটরে। এবং এই যে S1 S2 এইগুলোর ফাংশনগুলো কি আমরা জানি, S1 S2 এগুলো হচ্ছে স্লিপ রিংস, এগুলো কপারের তৈরি। এটা কি করে, এই স্লিপ রিংসের কাজটা কি, হ্যাঁ স্লিপ রিংসের কাজ কি, স্লিপ রিংসটা কন্ট্যাক্টটা মেনটেন করছে, মেনটেন্স কন্ট্যাক্ট বিটুইন কাদের মধ্যে, এটা তো ফিক্স সার্কিট, এটা পুরোটা রোটেট করবে, মানে কি হচ্ছে আর্মেচারের সঙ্গে ব্রাশের মাঝখানে যে কন্ট্যাক্টটা, তাই না, তাহলে তো কারেন্টটা কন্টিনিউ করবে ভিতর দিয়ে। কন্ট্যাক্ট বিটুইন কি বলছি, রিংস, মেনটেন কন্ট্যাক্ট বিটুইন আর্মেচার কয়েল, অ্যান্ড তোমার ব্রাশ, এদের মধ্যে একটা কন্ট্যাক্ট করছে। আর ব্রাশগুলো কি করছে, ব্রাশের কাজটাও তাই, কার্বন ব্রাশ B1 B2, এদেরকে কার্বন ব্রাশ বলছি। এদের কাজ কি, এরা মেনটেন করে কন্ট্যাক্ট বিটুইন রিংস, মানে স্লিপ রিংস, অ্যান্ড লোড, এই যে লোড কেবল যে কারেন্টটা ফ্লো করছে তাদের মধ্যে কন্ট্যাক্ট করছে। কিভাবে কাজ করে এই আর্মেচার, এই এসি জেনারেটর, সেটা আমাদের এবার একটু দেখতে হবে। দেখো এই অবধি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে, এটা কনস্ট্রাকশন, বেসিক কনস্ট্রাকশন। কিছু বলবো, আমরা জানি যে ধরো একটা সেই ম্যাগনেট রাখা ছিল, ফিল্ড ম্যাগনেট, নর্থ পোল সাউথ, আর এই কয়েলটাকে প্রথমে আমি পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ কি রাখলাম, নাম্বার অফ লাইন্স, এই লাইন্স যেগুলো পাস করছে তার সঙ্গে ম্যাগনেটিক লাইন্সের সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে রাখা আছে, ঠিক আছে, নাম্বার অফ লাইন্সের সঙ্গে পারপেন্ডিকুলার। তার মানে কি এরিয়া ভেক্টরের সঙ্গে দেখো অ্যাঙ্গেল কত, তখন 0 ডিগ্রি না, এভাবে রাখলে কয়েলটাকে এরিয়া ভেক্টরের ডিরেকশন যা, ম্যাগনেটিক ফিল্ডও তাই না, ইনিশিয়ালি এই কেসে আছে ধরো, তাহলে থিটা বিটুইন A and B কত, 0 ডিগ্রি, এইভাবে প্লেস করলাম ইনিশিয়ালি, আর টাইম t ইকুয়ালস টু 0-তে থিটা কত, 0 ডিগ্রি। দ্যাট মিনস প্লেন অফ, this is the plane of coil is perpendicular তার সঙ্গে টু ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা প্লেনটা পারপেন্ডিকুলার, কিন্তু এরিয়া ভেক্টর আমরা সেম ডিরেকশনে ফিল্ডের সাথে। ক্লিয়ার হলো? তাহলে এটা কত, at t equals to 0-তে ইনিশিয়ালি এইভাবে রাখা আছে। এবার কি করতে শুরু করলাম, আমরা একটা রোটেশন করতে স্টার্ট করবো, তাই না, এটাকে রোটেট করাচ্ছে কি, অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে রোটেশনে আমরা থাকি জানি, এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে রোটেট করাচ্ছে। তাহলে যখন রোটেট করাতে শুরু করছিস তখন দেখ, ধরলাম এক সার্টেন টাইম ইন্টারভেল, যে কোনো সময় পরে এরিয়া ভেক্টর রোটেট করে আছে, তাহলে এরিয়া ভেক্টর ডিরেকশনটা কিছুটা হলেও চেঞ্জ হয়ে যাবে। তখন এটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স তো সেমই থাকবে, সেটা ডিরেকশন তো চেঞ্জ হয় না। আর অ্যাঙ্গেলটা কত আছে, থিটা আছে, ঠিক আছে, এরকম ব্যাপারটা আছে। তাহলে t ইকুয়ালস টু t, থিটা হচ্ছে কি অ্যাঙ্গেল বিটুইন, চেঞ্জ হয়ে গেছে 0 ডিগ্রি থেকে রোটেট করছে কোনো একটা টাইম ইন্টারভ্যালে, বিটুইন এরিয়া ভেক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, ওকে, তাই না। তাহলে আফটার টাইম t, after time t, it rotates, this one rotates to angle
থিটা। হ্যাঁ, এবং আমি ধরে নিচ্ছি এখানে ধরো লেট আস সে দ্যাট কয়েল, এই যে কয়েলটা যেটা রোটেট করছিল, এই যে রোটেশনটা যেটা হচ্ছিল, কয়েল রোটেটস উইথ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি। হ্যাঁ, অ্যাঙ্গুলার ভেলোসিটিটা সেম, অ্যাঙ্গুলার ভেলোসিটি কি ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই না? অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা। তাহলে আমরা ওমেগার সঙ্গে ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট রিলেশন জানি তো, থিটা বাই টি, ক্লাস 11, ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি। তাহলে থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি? ওমেগা টি। এটা তো আমাদের জানা জিনিস, তাই না? এটা আমাদের তো জানা। তাহলে আমাদের এখন যেটা টার্গেট সেটা কি? আমাদের টার্গেটটা কি? যে ইএমএফ যেটা ইনডিউসড হচ্ছে সেটা বার করা। তাহলে ইনডিউসড ইএমএফ এর এক্সপ্রেশন কি? ই ইকুয়ালস টু, আমরা নর্মালি জানি কি, যেটা ফ্যারাডেস ল বলে, মাইনাস ডি ফাই ডিটি নেট ফ্লাক্স, মানে ডি ফাই নেট ডিটি, তাই না? এটা আমাদের জানা জিনিস। তাহলে যদি অ্যাঙ্গেল এটা হয় তখন দেখ ফ্লাক্স কি হয়ে যাচ্ছে, বি ডট এ হয় না তখন ফ্লাক্স, এবং বি এ তখন তো অ্যাঙ্গেল 0 নয়, তাহলে কস থিটা, বি এ কস ওমেগা টি লিখতে পারিস, থিটা ইকুয়ালস টু ওমেগা টি, বি এ কস ওমেগা টি। এখন নাম্বার অফ টার্নস যদি হলো এন হয়, আর্মেচার কয়েলে এন হচ্ছে নাম্বার অফ টার্নস, টোটাল নাম্বার অফ টার্নস, তা প্রত্যেকটা কয়েল দিয়ে কি হবে? প্রত্যেকটা কয়েল দিয়েই কি হবে? এই ফ্লাক্সটা চেঞ্জ হবে। সো ফাই নেটের এক্সপ্রেশন কি দাঁড়াবে বলে ফেলো? এন বি এ হয়ে যাবে, এন বি এ কস ওমেগা টি হয়ে যাবে না? হ্যাঁ, ই কস টু মাইনাস জিটি এন বি এ কস ওমেগা টি। এবার কি করো, বাইরে নিয়ে আসো যেগুলো কনস্ট্যান্ট, দ্যাট মিনস মাইনাস এন বি এ ডি ডি টি অফ, শুধুমাত্র ডেরিভেটিভটা কার ওপর? কসের ওপর, কস ওমেগা টি। কস ওমেগা টি ডেরিভেটিভ করলে কত আসে? কসের ডেরিভেটিভ মাইনাস সাইন ওমেগা টি, কিন্তু একটা ওমেগা আছে বলে আরেকটা ওমেগা দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? সো ই কস টু ইএমএফ এর এক্সপ্রেশন তাহলে কি দাঁড়াচ্ছে? এন বি এ ওমেগা সাইন ওমেগা টি। ইম্পর্টেন্ট, এবং এইটাই হয় সাইনোসয়েডাল হয়। আমরা বলি না এসি দেখতে কীরকম, সাইন ওয়েভ হয়, কেন হচ্ছে? এই পুরো জিনিসটাকে আমরা কি লিখতে পারি? পিক ভ্যালু অফ ইএমএফ কনস্ট্যান্ট হুইচ ইজ ই নট সাইন ওমেগা টি। সো ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এসির এক্সপ্রেশন। আমরা সাধারণত এই সাইনোসয়েডাল এক্সপ্রেশনগুলোকেই চিনি। ভালো করে দেখো স্যার, এক্সপ্রেশনস ইনডিউসড ইএমএফ, এসি জেনারেটারে যে ইএমএফ ইনডিউসড হচ্ছে বা কারেন্ট যেটা ইনডিউসড হবে সেটার এক্সপ্রেশন, যেটা ই নটটা হচ্ছে পিক ভ্যালু, কনস্ট্যান্ট না তো, কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে তো। পিক ভ্যালু অফ ই নট হচ্ছে কি? পিক ভ্যালু অফ ইএমএফ এন বি এ ওমেগা, এন বি এ ওমেগা, তাই না? তাই তো নাকি? এন বি এ ওমেগা। এনি ডাউট? কোনো ডাউট আছে? তাহলে ইনডিউসড কারেন্ট কি হবে ওই সার্কিটে? ইনডিউসড কারেন্ট, দেখো যদি সার্কিটে যে ক্লোজ সার্কিটটা ছিল আর্মেচার কয়েল নিয়ে, যেটা পুরো লোডটা নিয়ে, তার রেজিস্ট্যান্স যদি আর হয়, তাহলে ইনডিউসড কারেন্ট আমরা কি লিখতে পারি? ইনডিউসড ইএমএফ বাই কি? রেজিস্ট্যান্স লিখতে পারি, ই বাই আর। তাহলে ই হচ্ছে কত বেরিয়েছে? ই হচ্ছে কত? ই নট সাইন ওমেগা টি। তাহলে ই নট বাই আর সাইন ওমেগা টি। আর ই নট বাই আরটাকে আমরা কি লিখতে পারি? পিক ভ্যালু অফ কারেন্ট লিখতে পারি, তাই না?
সো আমরা কারেন্টের এক্সপ্রেশন কি পাচ্ছি, আই ইকুয়ালস টু আই নট সাইন আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা। তাহলে এই হচ্ছে এসি কারেন্টের এক্সপ্রেশন, আমরা জানি ম্যাথমেটিক্স সাইনোসয়েড। সে কসও হতে পারতো, তুই যদি ইনিশিয়ালটা পজিশনটা অন্য জায়গা থেকে স্টার্ট করতিস, হয়তো cos 90 মাইনাস থিটা থেকে করতে, সেখানে উল্টোটাও হতে পারতো, সেটা অসুবিধা নেই। তাহলে ই নট সাইন ওমেগা টি অ্যান্ড আই নট সাইন ওমেগা টি, দিস আর দ্য এক্সপ্রেশন অফ এসি ইনডিউসড কারেন্ট অ্যান্ড ইনডিউসড ইএমএফ, যেখানে আই নট অ্যান্ড ই নট আর পিক ভ্যালুস কে রিপ্রেজেন্ট করে, কারণ কনস্ট্যান্ট হয়, তাই না? সো আই নট কত দাঁড়াচ্ছে, ই নটের জায়গায় পুট করে দিতে পারে যদি নিউমেরিক্যাল আসে, এনবিএ ওমেগা সবই কনস্ট্যান্ট ডিভাইড বাই ডিস্টেন্স, তাই না? ক্লিয়ার হলো? নিশ্চয়ই ক্লিয়ার হলো, অসুবিধা নেই নিশ্চয়ই। তাহলে এই জন্য আমরা এসিকে কীভাবে রিপ্রেজেন্ট করি, এসি যখন আমরা জেনারেটরে যেটা এসি প্লট করি সেটা কীভাবে প্লট করি, গ্রাফিক্যালি প্লট করি, তাই না? আমরা গ্রাফিক্যালি প্লট করি, টাইমের সঙ্গে যদি কারেন্টের বা তোমার ওই ভোল্টেজের গ্রাফ প্লট করা হয় তাহলে সেই গ্রাফ কীরকম হয়, এরকমভাবে জিরো থেকে স্টার্ট হচ্ছে, এই যে রোটেশন অফ দ্য কয়েল, এই আর্মেচার কয়েলটা যে রোটেশন করাচ্ছ, ফুল রোটেশনে কি হচ্ছে, একটা কমপ্লিট সাইকেল কভার হচ্ছে কিন্তু, হ্যাঁ 90 ডিগ্রি রোটেট করালে কি হচ্ছে, জিরোতে চেঞ্জ হচ্ছে না, ম্যাক্সিমাম চেঞ্জ কোথায় হয়, কত ডিগ্রি রোটেশনে, 90 ডিগ্রি। 180তে মানে একদম অপোজিট সাইডে চলে যাচ্ছে, জিরোতে চলে আসলো ইনডিউস কারেন্টটা। 270তে আবার কি হচ্ছে, ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছ কিন্তু অপোজিট ডিরেকশনে পাচ্ছ, যেখানে ম্যাক্সিমাম কারেন্টটা কী হয়, আমরা পিক ভ্যালুটাকে আমরা কীভাবে চিনি, আই নট প্লাস আই নট বা মাইনাস আই নট, 360 ডিগ্রি, মানে একবার কমপ্লিট রোটেশনে একটা কমপ্লিট সাইকেল কভার করছে। এটা অ্যাকচুয়ালি টাইম গ্রাফ, টাইমের সঙ্গে কারেন্ট, টাইম মানে হচ্ছে কি, দেখ কমপ্লিট টাইম পিরিয়ড কাকে বলা হয় কমপ্লিট রোটেশনে, আর এটা হচ্ছে কি T/2, এটা কি T/4, এটা হচ্ছে কি 3T/4। দেখ পোলারিটি চেঞ্জ হচ্ছে, এবার কি হচ্ছে, প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে, কারণ এই আর্মেচার কয়েলের সাইডগুলো তো চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রথমে এদিকে এবি ছিল, সিবি ছিল, হয়তো কারেন্টটা এইভাবে যাচ্ছিলো, যখন পুরোটা উল্টে যাচ্ছে তখন কি হচ্ছে, অটোমেটিক্যালি সাইডগুলোর মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশনটা অপোজিট হয়ে যাবে না, এবিটা তো এই সাইডে চলে আসছে হাফ রোটেশনের পরে, সিটা এই দিকে, কারেন্টের ডিরেকশন তো এই একই দিকে এখানে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা এখন ডি থেকে সি হচ্ছে এখানে এবি, তো পোলারিটি চেঞ্জ হয়ে যায়, পোলারিটি এখানে চেঞ্জ হয়। তাহলে এটা হচ্ছে আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি এর গ্রাফ এসির ক্ষেত্রে, অল্টারনেটিং কারেন্ট। ওকে, বোঝা গেল? অল্টারনেটিং কারেন্ট বা এসির আরও মানে ক্যারেক্টারিস্টিক নিয়ে আমরা ডিটেলসে নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব, যেখানে এসি চ্যাপ্টারটা আছে, এটা তোমাদের ওই ওয়েস্ট বেঙ্গল সিলেবাস দিচ্ছে বললাম, কিন্তু ওটা পড়বো আমরা পরে অবশ্যই। তো আপাতত এই অবধি এখানে চ্যাপ্টারটা শেষ হলো, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এখান থেকে আমরা কিছুটা রেস্ট নেব, এই ইলেকট্রিসিটি নিয়ে অনেক দিন ধরে ইলেকট্রোস্ট্যাটিক, ম্যাগনেট, এরপরে পুরো একটা লাইটের চ্যাপ্টারে চলে যাব, সেখানে আমরা ওটা কভার করব। দুটো চ্যাপ্টার আছে লাইটের, রে অপটিক্সটা বেশ বড়, তারপরে ওয়েভ অপটিক্স আছে, এই দুটো শেষ করলেই মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে পুরোটাই মেন জিনিসগুলো। তারপর আবার আসবো, বল।